এদেশে নারী পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠিত করে। পুরুষ যদি বেশি বাড়াবাড়ি করে পুরুষের কোনো অধিকারই থাকবে না, খালি নারীর অধিকার থাকবে। থাক, এগিয়ে যাক, আরো এগিয়ে যাক। এই নাউজুবিল্লাহ কনকে, আমরা তো ঘর জামাই, বউ যা কবি তাই শোনা লাগবে। বোঝে না, বাড়াবাড়ি করবে ভাত বন্ধ, খেতার তলে ঢোকা বন্ধ, দরজায় খুলবি না, এতিমের মতো বাঁশের জঙ্গলে থাকা লাগবে, মশার কামড় খায়, পরের দিন সকালবেলা লাশ হবে না। অর্থাৎ ওদের নির্যাতন মানিয়ে নেন আর আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ একটা পুরুষ বাংলাদেশে দাও, একটা। আমরা যারা আছি এলে পুরুষ না, আমরা সবাই ঘর জামাই, কথা কয় না কে, আল্লাহ একটা পুরুষ দেন যে ওই পার্লামেন্টে বসবে, আমাদের প্রধানমন্ত্রী হবে, একটা পুরুষ, একটা। আসসালামু আলাইকুম ইসলাম দরদি ভাই ও বোনেরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই গোস্ট SAR ইসলামিক ইউটিউব চ্যানেল দেখছেন তাদেরকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা ও সালাম। তো আজকে যে হুজুরকে নিয়ে এসেছি সে হুজুর হচ্ছে গোলাম রাব্বানী হুজুর। গোলাম রাব্বানী হুজুর সত্যি এমন একজন হুজুর যা যুক্তিবাদী এবং সমাজের যে সমস্ত কর্মকলাপগুলো ঘটে তা বাস্তবের, তা আমাদের মিল খেয়ে যায়। সেই সমস্ত সামাজিক যে জিনিসগুলো বেশি নোংরা, মানে আমাদের সমাজকে যে জিনিসগুলো বেশি প্রচারিত এবং আমাদের সমাজকে যে সমস্ত জিনিস আমাদের সমাজকে মানে কলুষিত করছে বা আমাদের সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে যে সমস্ত জিনিস, সেই সমস্ত জিনিসগুলোকে কিন্তু গোলাম রাব্বানী হুজুর তুলে ধরেন এবং তিনার বক্তব্য এত সুন্দর, মানে যা বলা যায় না। তো চলুন আমরা গোলাম রাব্বানী হুজুরের মুখ থেকে তার সুন্দর বয়ান শুনবো। দেশে নারী পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠিত করে। পুরুষ যদি বেশি বাড়াবাড়ি করে পুরুষের কোনো অধিকারই থাকবে না, খালি নারীর অধিকার থাকবে। থাক, এগিয়ে যাক, আরো এগিয়ে যাক। এই নাউজুবিল্লাহ কনকে, আমরা তো ঘর জামাই, বউ যা কবি তাই শোনা লাগবে। বোঝে না, বাড়াবাড়ি করবে ভাত বন্ধ, খেতার তলে ঢোকা বন্ধ, দরজায় খুলবি না, এতিমের মতো বাঁশের জঙ্গলে থাকা লাগবে, মশার কামড় খায়, পরের দিন সকালবেলা লাশ হবে না। অর্থাৎ ওদের নির্যাতন মানিয়ে নেন আর আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ একটা পুরুষ বাংলাদেশে দাও, একটা। আমরা যারা আছি এলে পুরুষ না, আমরা সবাই ঘর জামাই, কথা কয় না কে, আল্লাহ একটা পুরুষ দেন যে ওই পার্লামেন্টে বসবে, আমাদের প্রধানমন্ত্রী হবে, একটা পুরুষ, একটা। এখনো জন্ম হয়নি, কবে যে হবে আল্লাহ জানে। কষ্ট পাচ্ছেন আপনারা মনে হয়, এই জন্য বাজান গো আমার, ওদেরকে কিছু বলা যায় না। কিছু বললে বলে দেশের প্রধানমন্ত্রী মহিলা, তুমি জানো না আমরা পাওয়ারে আছি, কথা কন না গে। বাজান গো আমাদের কষ্ট বোঝার কেউ নাই, দুঃখ বোঝার কেউ নাই, কারণ আল্লাহর এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে বাজান? কোনো মিথ্যা আছে? কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস? লাভটাকে আমার আল্লাহ জানায়া দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়ে দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের কথা শুনলে লাভ না ক্ষতি? ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নাম্বার আয়াত আল্লাহ ডেকে বলেন, যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন কোরআন দেওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কোরআন থেকে কথা শুনতে যারা রাজি আছেন, একটু জবান ছেড়ে মোহাব্বতে আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় সীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। যে কোনো কাজ শুরু করব কার নামে? আল্লাহর নামে কাজ শুরু করলে কল্যাণ আছে না নাই? বরকত আছে না নাই? তাহলে সূরার নাম কাউসার। সবাই ঠোঁট মিলিয়ে কণ্ঠ উজাড় করে আমার সাথে তেলাওয়াত করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় রসুলের উপরে সে আয়াতটি বা সূরাটি নাজিল হয়েছে, সে নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানি নুজুল। যদি শানি নুজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। বলুন আল্লাহু আকবার। তাহলে সূরা কাউসার কোন প্রেক্ষাপটে কোন সময় নাজিল হয়েছে, আমি কি একটু নাজিলের প্রেক্ষাপট তুলে ধরব? কষ্ট হবে না তো আপনাদের? একটু মনোযোগ দিয়ে শুনবেন আমার ভাইয়েরা। বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রসুলের চারপাশে বসা। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে। কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেন মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পেছনে রহস্য আছে না নাই? আমার নবীজির মনটা খারাপ, চোখের কোনায় পানি। কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্মগ্রহণ করে আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। ইব্রাহিম মারা যায়, আবুল কাসেম মারা যায়, তাহের মারা যায়। বলেন তো বাজান, সন্তান যদি একে একে জন্মগ্রহণ করে আর মারা যায়, বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? অবশ্যই মনের মধ্যে কষ্ট লাগে। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানোর কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, জোরে কন্যা উজুবিল্লাহ। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা। নবীর মনের কষ্ট কমে না বাড়ে? আপনারাই বলুন, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, তুমি মন খারাপ করো না, সবর করো, ধৈর্য ধারণ করো। আল্লাহ যদি চায় বছর না ঘটতে আবারও তোমাদের ঘর আলোকিত করে আল্লাহ সন্তান দান করতে পারে। কথা বলেন ঠিক কি না? কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো। কিন্তু বিশ্বনবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ, এতটাই খারাপ, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানোর কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। এই কথা বলে নবীজির মনের ভিতরে কষ্ট দেয়। বিশ্বনবীর ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না? কেন তারা শিশুকালে মারা গেল? একটা ছেলেও কেন জীবিত থাকলো না? অনেক পয়গম্বরের সন্তান জীবিত ছিল, কিন্তু বিশ্বনবীর একটা ছেলে সন্তান কেন জীবিত থাকলো না? বিশ্বনবীর ছেলে সন্তানগুলো কেন যৌবন পর্যন্ত জীবিত থাকলো না? প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে নিলেন? এর পেছনেও রহস্য আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পেছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? আরো জোরে। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত। এরপরে কিন্তু আবার আমরা নতুন কোনো একটা ভিডিও নিয়ে উপস্থিত হবো। তাই বন্ধুরা, আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করবেন তারা কিন্তু প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও।